সেই কীর্তনিয়া, হ্যাঁ বন্ধু, সেই কীর্তনিয়াকে নিয়ে আবার একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেখানে তার কথার মাধ্যমে অযৌক্তিক কথাবার্তা বেরিয়ে আসছে, যার কথার মাধ্যমে মানুষ ভুল পথে চালিত হচ্ছে, যার কথার মাধ্যমে আমাদের ভগবানকে অপমানিত হতে হচ্ছে, যার কথার মাধ্যমে পুরো কীর্তন জগৎটাকে ছোট করে দেখা হচ্ছে। আজকের সেই কীর্তনিয়াকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, সঙ্গে থাকুন। সত্যের সাথে সর্বদা আছি আমি অর্জুন মন্ডল, আপনাদেরকে স্বাগতম জানাই এফিবি বাংলা ইউটিউব চ্যানেলে। তো বন্ধু, আজকের নিশ্চয়ই বুঝে গেছেন, থাম্বনেল দেখেছেন যে কোন কীর্তনিয়ার কথা বলেছি। হ্যাঁ, সেই ভাঁড়, গোপাল ভাঁড়। তো এই গোপাল ভাঁড় তিনি কীর্তনের আসরে যা যা কথা বলছেন আপনারা না শুনলে বুঝতেই পারবেন না। তাই ছোট্ট করে একটা ক্লিপ আপনাদের সামনে একটু তুলে ধরি, আপনারা একটু দেখুন। এমন ভগবানকে ভালোবাসি আমরা নিজেরাই বলতে পারবো না। যদি বলেন কেন, বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছে, বাড়ির মেন দরজা, প্রধান দরজার সামনে একটা টাইলস পাথর কিনে এনে ভগবানের ছবি চিটিয়ে দিয়েছে। রাধা কৃষ্ণের ছবি, হৃদয় গৌরের ছবি পাওয়া যাচ্ছে। তখন প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি এলো, আমি আমার ছেলে মেয়ে নাতিন নাতনি বৌমা টৌমা সবাইকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এবার যত ধুলো কাদা রাস্তার যা ময়লা সব ঠাকুর খাচ্ছে। কি ভালোবাসা! তাহলে শুনলেন, তিনি এটুকু বোঝাতে চাইলেন যে ভগবানকে যদি সত্যিই ভালোবাসা যায়, তার উদাহরণ টেনে তিনি কি বললেন, যে আপনি একটা বড় বাড়ি করেন, সেই বাড়ির সামনে অর্থাৎ মূল দরজায় একটা সুন্দর ছবি, ভগবানের সুন্দর ছবি একটা টাইলস নিয়ে আসে বসালেন। হঠাৎ ঝড় এলো, বৃষ্টি এলো, আপনি আপনার পরিবারকে নিয়ে ঘরে ঢুকে গেলেন, দরজা বন্ধ করলেন, কিন্তু ভগবানের কথা আপনাদের মাথায় নেই। অর্থাৎ তার যুক্তি যে ভগবানকে নিয়ে গেলে আপনাদের ভালোবাসাটা ভগবানের প্রতি অটুট থাকতো। যেহেতু আপনি ভগবানকে সঙ্গে করে ঘরে নিয়ে যাননি, তার জন্য ভালোবাসা কমে গেছে। তার যুক্তি এটাই। এখন তার পাল্টা যুক্তি দিয়ে একটু যদি দেখা যায়, তাহলে উত্তরটা কি দাঁড়াবে? আপনি একটা বড় বাড়ি করলেন, বাড়ির সামনে আপনার পছন্দসই একটা ভগবানের পিকচারে নিয়ে আসলেন, সেটাকে সিমেন্ট বালি দিয়ে সাঁটিয়ে দিলেন। ঝড় এলো, বৃষ্টি এলো, আপনি একটা হাতুড়ি ছেনি নেবেন এবং সেই মূর্তির উপরে মারতে থাকবেন, কারণ সেই মূর্তিকে ঝড় জলে উড়িয়ে নিয়ে চলে যাবে। তার জন্য আপনাকে ভেঙে ভেঙে সেই পাথরের মূর্তিটাকে আপনার বাড়ির ভেতরে ঢোকাতে হবে, তাহলে আপনার ভগবানের প্রতি ভালোবাসা গাঢ় হবে। তার তত্ত্ব কথার মাধ্যমে তিনি এটাই তুলে ধরলেন। তাহলে আমরা যদি একটু প্রশ্ন করি, সেই প্রশ্নের জবাব কি তার কাছে আছে? তাহলে প্রশ্ন করা শুরু করি। প্রথম প্রশ্ন হলো, দরজা বা দেওয়ালের টাইলস কি খোলা যায়, যেটা স্থায়ীভাবে আটকানো থাকে? সেটাকে তো ভাঙতেই হতো, তাহলে তার জন্য একটা হাতুড়ি ছেনির প্রয়োজন। আর মানুষ কি এতটাই বোকা যে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তার ঘরের দেয়াল ভাঙতে শুরু করবে? এই প্রশ্নের জবাব কি রয়েছে এই কীর্তনিয়ার কাছে? যে তিনি যে কথাটা বললেন কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক, এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই এই জবাবগুলো আপনি দিয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্নে আসি, ভগবান কি এতটাই অসহায় যে তার নিজের আশ্রয়ের জায়গা নেই? যে ভগবান সারা ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে, যে ভগবান সারা জীব জগৎকে পরিচালনা করছে, যে ভগবান মানুষের হৃদয়ে বসে আছে, সেই ভগবান মানুষের দয়ায় কি রয়েছেন যে মানুষ তাকে তুলে নিয়ে আসবে তবে তিনি আসবেন? আজকের এই প্রশ্নগুলো কেন করছি? কারণ কিছু কথা বলার আগে, কিছু ব্যাখ্যা করার আগে
এই কথাগুলো একটু বিচার বিবেচনা করে দেখুন। তিনি যে কথাগুলো বলছেন কীর্তনের আসরে, অনেক মানুষ কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে তার কথায় আকর্ষিত হয়ে অনেকে ভক্ত হয়ে যাচ্ছেন। আর সেটা ভক্ত নয়, সেটা অন্ধভক্ত। কেন বলছি? আমি এর আগে কয়েকটি ভিডিও বানিয়েছি, আমি বারবার বলে এসেছি যে আপনারা প্রশ্ন করুন। প্রশ্ন কেন করবেন না? একটা মানুষকে ভুজুং ভাজুং দিয়ে ভুলভাল বুঝিয়ে যাবে, আর কোনো প্রশ্ন ছাড়া সে কিছু অর্থ উপার্জন করে নিয়ে চলে যাবে। আপনাদের কি প্রশ্ন নেই? অবশ্যই প্রশ্ন করবে। চলে আসি তৃতীয় প্রশ্নে। ভগবান কি শুধুমাত্র টাইলস, ছবি অথবা পাথরের মূর্তির মধ্যে সীমাবদ্ধ থাকে, নাকি ভগবান মানুষের এই জায়গাটা থাকে? আজকের এই কীর্তনীয় মহাশয়, যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এই প্রতিটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে যাবেন। আমি জানি এই ভিডিওটা হয়তো অনেকেই শেয়ার করবেন না, তার কারণ দেখুন, এই ভিডিওটা শেয়ার করলে কোনো একজনের আঁতে ঘা লাগবে, আর সেই আঁতে ঘা লাগা মানে একটা কীর্তন জগতের বদনাম হওয়া। তো আমি এটুকুই বলবো, আপনারা তাদের কথা বাদ দিন যারা অন্ধের মতো বিশ্বাস করে কোনো প্রশ্ন ছাড়া। কিন্তু আপনি তো সত্যের সামনে দাঁড়িয়ে আছেন, আপনি তো সৎভাবে কথা বলছেন, আপনি তো সত্যটাকে খুঁজছেন, সত্যটাকে জানতে চাইছেন, তাহলে আপনি কেন এই ভিডিওটা শেয়ার করবেন না? শেয়ার করুন, এমন ভাবে শেয়ার করুন প্রত্যেকটা গ্রুপে গ্রুপে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যাতে এই ভিডিওটা তার কাছে পৌঁছাতে পারে, এবং সেই ভিডিওর প্রতি উত্তরে তার মুখ থেকে কি বেরিয়ে আসে সেটাই আপনারা দেখবেন। তো সবশেষে এটাই বলবো, এই কীর্তনিয়াকে আমি কোনো জ্ঞানের কথা বলছি না, এটা বোঝানোর কথা বলছি। আপনি কীর্তন করেন, অনেকটাই পরিশ্রম করেন, পরিশ্রমের মূল্যটা সঠিকভাবে আপনার যখন পারিশ্রমিক দিচ্ছে, তখন কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার পরিশ্রম করাটাও দরকার। কারণ আপনি আজকের যে রাস্তাটা দেখিয়ে যাচ্ছেন, কালকের কিন্তু সেই রাস্তা ধরে অন্য কেউ আপনাকে পাকড়াও করে ফেলবে। সেই সময় কি আপনার কাছে কোনো উত্তর জবাব বলে কিছু থাকবে? একবার ভেবে দেখুন এই কথাটা আপনার কাছে কতটা যুক্তি বলে মনে হয় আর কতটা অযৌক্তিক বলে মনে হয়। এরপর বিচার বিবেচনার সিদ্ধান্ত আপনাদের উপরে। তো আজকের যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে উৎসাহিত করুন, যাতে এই ধরনের কিছু কীর্তনিয়া যারা কীর্তন আসরে ভুলভাল কথা বলার সাহস পাবে না। তার জন্য কিন্তু আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের ভালোবাসা দরকার। ব্যাস, আজকের এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।